চুপ করে থাকুন। আপনার আশেপাশে কেউ হাসছে কি না শুনে দেখুন, হয়তো সেই হাসির আড়ালেই লুকিয়ে আছে কর্নফিল্ডের সেই ভয়ঙ্কর ক্লাউন। আজকের গল্প এক রহস্যময় কর্নফিল্ড আর এক অভিশপ্ত ক্লাউন যে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। চরিত্র পরিচিতি: রনি এক শহুরে যুবক, সাবিনা রনির বান্ধবী, রহিম কাকা গ্রামের বৃদ্ধ লোক, ক্লাউন রহস্যময় খুনি। রনি আর সাবিনা ছুটি কাটাতে গ্রামের বাড়িতে এসেছে। গ্রামের পাশে বিশাল এক কর্নফিল্ড। গ্রামের লোকজন সন্ধ্যার পর ওই পথে যায় না। রনি, সাবিনা, এই কর্নফিল্ডটা দেখেছো? বিশাল বড় আর কি সুন্দর। একটু ভিতরে গিয়ে দেখি। সাবিনা: না রনি, সবাই বলছে সন্ধ্যার পর কেউ ওইখানে যায় না। রহিম কাকা বলছিলেন আগে একজন সার্কাস ক্লাউন এখানে মারা গিয়েছিল আগুনে পুড়ে, তার আত্মা এখনো নাকি ঘোরে। রনি হাসতে হাসতে: ওসব গাঁজাখুরি কাহিনী, আমি দেখাতে পারি কিছুই নেই, চল। রনি আর সাবিনা কর্নফিল্ডে ঢোকে। হঠাৎ চারপাশ অদ্ভুতভাবে চুপচাপ। পেছনে হাসির শব্দ। একটা হালকা ক্লাউনের হাসি শোনা যায় দূরে। সাবিনা ঘাবড়ে: শোনো, এই হাসিটা কি তুমি শুনলে? রনি চুপচাপ দাঁড়িয়ে: হ্যাঁ, কে আছে ওখানে? হঠাৎ একটা রঙিন মুখোশ পরা ক্লাউন ছায়ার মতন দৌড়ে যায়। সাবিনা চিৎকার দেয়। রনি দৌড়ে ক্লাউনকে অনুসরণ করে। রহিম কাকার কণ্ঠে ব্যাকস্টোরি: অনেক বছর আগে এখানে একটা ছোট সার্কাস হতো। এক ক্লাউন ছিল পলাশ। গ্রামের লোকজন তার উপর মিথ্যা অপবাদ দেয়। পলাশ আত্মহত্যা করে কর্নফিল্ডের মাঝে। তারপর থেকে সন্ধ্যার পর সে ফিরে আসে। নতুন মানুষ খোঁজে, যাদের সে হাসাতে পারবে না তাদের সে হত্যা করে। রনি ও সাবিনা কর্নফিল্ডের ভিতর হারিয়ে যায়। ক্লাউন তাদের তাড়া করছে। ক্লাউন ছুরি নিয়ে আক্রমণ করে। সাবিনা আহত হয়। রনি একসময় একটি পুরনো সার্কাসের জুতা খুঁজে পায় এবং আগুন ধরিয়ে দেয় মাঠে। রনি চিৎকার করে, তুই আবার আগুনেই শেষ হবি পলাশ। আগুনে পুরো কর্নফিল্ড জ্বলতে থাকে। ক্লাউনের আর্তনাদ শোনা যায়। সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় ধোঁয়ার মাঝে। রনি আর সাবিনা জখম অবস্থায় গ্রামে ফিরে আসে। সকলে অবাক হয়ে চেয়ে থাকে। রনি আর সাবিনা ধীরে ধীরে বলেন, এই প্রথম কেউ ফিরে এলো। হয়তো ওর আত্মা এবার শান্তি পেল, অথবা এটা শুধু শুরু। আপনারা কি মনে করেন, সত্যিই কি আত্মা শান্তি পেল, নাকি ক্লাউন আবার ফিরবে কোনো নতুন কর্নফিল্ডে? কমেন্টে লিখে জানাবেন। এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য সাবস্ক্রাইব করুন। ভয় এখানেই শেষ নয়।